আমাদের বাংলাদেশের কোদাল আমরা নিয়ে আসছিলাম। এই যে সারগুলো দেখেন, এখানে সবকিছু মিক্স আছে। এখানেও মাটি রেখে দিছি। এই মাটিগুলো এখন হাত একদম কাটছি, আর হাতের অবস্থা তো পুরো একদম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো এপ্রিল মাসের 19 তারিখ। আজকে কিন্তু বাইরে একদম গরম আবহাওয়া, পুরা 80 ডিগ্রি টেম্পারেচার। এই দেখেন আমাদের রসুন গাছগুলো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। পাশে শীত বৃষ্টি স্নো সব কিছুকে মানে উপেক্ষা করে আমাদের রসুন গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, পুরো ধান গাছের মতো দেখতে দেখা যায়। এদিকে মাটি বৃষ্টির কারণে মাটি সব একদম তুলে নিয়ে গেছে, সব দেখেন পাথর ভেসে গেছে। এগুলো কোবাইতে হবে, কোবাই তারপরে নতুন মাটি অ্যাড করতে হবে। এই দেখেন রসুন গাছ কি যে সুন্দর হয়েছে। বাইরে হলো প্রচুর বাতাস, প্রচুর গরম। এই যে মাটির বস্তা এখানে এনে কাড়ি দিয়ে রাখছি, আর বালতিগুলো মোটামুটি সরাই রাখছি। ওই দিন আমরা এখানে গাছ লাগাবো, কোবাবো, সবকিছু রেডি করবো। সবকিছু অনেক মেসি হয়ে আছে। এগুলা ক্লিন করতে যে কষ্ট লাগে এটা বলে আর লাভ নাই, প্রচুর পরিমাণ কষ্ট। তা আজকে থেকে কিছু ক্লিন করবো। আসলে কোন দিকে কোনটা নিবো এটাই খুঁজে পাই না। চতুর্পাশে শুধু জিনিসপত্র ভরপুর। বাইরে হইলে আজকে এত গরম পড়ছে, মনে হইতেছে কি এসি নিয়ে ঘুরি অথবা ফ্যান নিয়ে ঘুরি। ভালো গরম, মানে গতকালকে ঠান্ডা ছিল। এই দেশের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এই এত ঠান্ডা একদম ফ্রোজেন, মোটা জ্যাকেট নিয়ে হাঁটা লাগে। পরের দিন আবার টেম্পারেচার পুরাই হাই হয়ে যায়। তো আজকে বাইরে অনেক গরম, কিন্তু আমাদের বাসার ভিতরে আবার মোটামুটি ঠান্ডা আছে। ভিতরে থাকলে এত একটা বোঝা যাচ্ছে না। তো এখন কোন দিক থেকে যে কাজ শুরু করবো, কি করবো এটাই বুঝতেছি না। এই যে এখানে আমার সেই গত বছর আর 2-3 বছর আগের কতগুলো লাকড়ি ছিল, এগুলো রয়ে গেছে। তারপরে এই পাশে কতগুলো রয়েছে, এগুলো সব ক্লিন করতে হবে। টানা অনেকদিন বৃষ্টি থাকার কারণে মাটিগুলো একদম ভিজা চোবা চোবা আসছিল। তো আজকে মাটিগুলো কোবাই দিতেছে শিখে। মাটিগুলো কোবাইলে হলে এগুলো একটু শুকাবে, আবার কিন্তু ঠান্ডা পড়বে। এই জন্য এখনও গাছের চারা ফালাবো না। এগুলো মাটি একদম নিচে সব ভিজে গেছে। দেখি আর কিছুদিন পরে যখন সব সময় ওয়েদারটা কন্টিনিউ ভালো থাকবে তখন ফালাইতে হবে। এত আগে ফালাইলে পরে বীজগুলো আবার নষ্ট হবে। প্রতি বছরই আমার বীজ এভাবে নষ্ট হয়। এটা আমাদের বাংলাদেশের কোদাল আমরা নিয়ে আসছিলাম। এদিকে আমরা মোটামুটি ক্লিন করছি। এখন এদিকের মাটিও কিন্তু অনেক বৃষ্টিতে চলে গেছে। এখানে কিছু নতুন মাটি মিক্স করবো। প্রতি বছরই কিন্তু নতুন মাটি মিক্স করতে হয়, নাহলে সবজির ফলন ভালো হয় না। এই যে বস্তার মাটিগুলো পুরো ভিজা, তো এগুলো আজকে দিয়ে রাখলে মাটিটা ড্রাই হবে, তারপরে আমরা এর সাথে মিক্স করবো। একদম পুরো ভিজা। আর ওইদিকে এই এক বস্তা এদিকে পুরোটা দিলাম। বেশি মাটি দিলে আবার এই যে পাকার উপর দিয়ে মাটি বের হয়ে পড়ে যায় বৃষ্টির সময়। আস্তে আস্তে করে ঢালতে নিয়ে যাই। আমরা হইলো আজকে মাটির মধ্যে কিছু সার দিয়ে দিচ্ছি। এগুলো ওই যে বাংলাদেশের ইউরিয়া সারের মতো। এই যে গোটা এটা হলো আমি এবার এইটা আনছি, আর এইগুলা এরকম আর কি। আর একটা হলো যে পটাশ, এই যে এটা কিছু দিচ্ছি, মাটির উপরে দিতেছি। এগুলো হলো মাটির উপরও দিতেছি, আর হলো বালতির মধ্যে দিতেছি। এই যেভাবে ইউরিয়া সারের মতো সব মানে দিয়ে দিতেছি আর কি, ছড়া এই সারগুলো দিব। দিয়ে আজকে মাটিটা এভাবে রাইখা দিব। উপরে কিছু নতুন মাটি মিক্স করবো আর কি। নতুন এই যে সারগুলো দেখেন, এখানে সব কিছু মিক্স আছে। এই সার দিয়া সারের উপরে নতুন মাটি দিব। নতুন মাটি দেওয়ার পরে আজকে ভাবে রাইখা দিব। পরে নতুন মাটিটি শুকাইলে পরে আর একটা কোপ দিব আর কি। কোবায়া এই মাটিগুলো রেডি করব, তারপরে গাছ লাগাবো। এখানেও মাটি রাইখা দিছি। এই মাটিগুলো এখন ডাইলা দিব। মানে প্রতি বছর মাটি দেওয়া লাগে, বৃষ্টির কারণে মাটি সব একদম নিয়ে যায়। এই যে বালতির মাটি ধরতে যায় হাত একদম কাটছি, আর হাতের অবস্থা তো পুরো একদম গার বেঁচে গেছে। এই যে হাত, এটা এদিকে মাটি দেওয়া শেষ, এদিকেও দেওয়া শেষ। বালতিগুলো সব ঠিক করে ফেলছি। এদিকে মোটামুটি সবটা ক্লিন করে ফেলছি। এই জায়গায় কতগুলো গার্বেজ রয়েছে, পালাইতে হবে। এগুলো আমার ভাড়াটিয়ার সাইকেল কতগুলো বলবো নিয়ে যেতে, তাহলে মোটামুটি পুরো ক্লিয়ার হয়ে যাবো। এতে সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে।
এখন ওয়েদারটা ভালো হবে আর গাছ লাগাবো। আমাদের ময়লার গার্বেজ, যেটা হলো অর্গানিক, যেটা দিয়ে সার বানানো হয়, সেটা ব্রাউন এরকম গার্বেজে ফেলাইতে হয়, নাহলে কিন্তু টিকিট দেবে। এই যে সব পাশে আজকে একদম মাটির উলট পালট করে সুন্দর করে গুছাই দিচ্ছি। শেষ আজকে এই ব্যাকইয়ার্ড ক্লিন করতে করতে একদম সন্ধ্যায় হয়ে গেছে। এখন মাগরিবের আজান দিয়ে দিব। তো কাজকর্ম মোটামুটি শেষ করে ফেলছি। এখন হলো বাসায় যাচ্ছি, গোসল করবো। হাতের অবস্থা খুবই খারাপ, হাত পুরাই একদম মাটি মাটি হয়ে গেছে, কাইটাও ফেললাম। এখন হলো হাত ধুইলে বুঝতে পারবো যে কি জ্বালা জ্বলতেছে। এই যে এখন ব্যাকইয়ার্ডটাকে হলো পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে ক্লিন করবো। মাটি মাটি ছিল এতদিন, অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, আমাদের কাজকর্ম শেষ, আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। কালকে আবার আমরা এক জায়গায় ঘুরতে যাবো, রান্নাবাড়ি করতে হবে, প্রচুর কাজ। আজকে রান্নাবাড়ি কাজকর্ম করতে করতে রাতের 12টা বেজে যাবে। এই যে দেখেন আমাদের গাড়ি আবার ধুইতেছে সামনে। আর এই যে ব্যাকইয়ার্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে, সবকিছু একদম ধুয়ে ক্লিন করে চকচক করে ফেলছি। লুকস বিউটিফুল।